এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছে, নিরাশ হওয়া যাবে না। বুখারী মুসলিমের হাদিস দেখেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি খুবই পাপী ছিল। বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি, আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আমার লাশের যে ছাইগুলো থাকবে এই ছাইগুলোকে তোমরা এক ভাগ পানির মধ্যে ছিটিয়ে দেবে, আরেক ভাগ স্থলভাগে বাতাসে উড়িয়ে দেবে। আমার লাশের ছাইগুলো যদি বাতাসের সঙ্গে মিশে যায়, পানির সাথে মিশে যায়, তাহলে আল্লাহ আমাকে আর ধরতে পারবেন না। তার ভয় এটা যে আমি এত পাপী, এত গুনাহগার, আল্লাহ যদি আমাকে একবার ধরতে পারেন তাহলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি শাস্তি দিবেন, এত বেশি শাস্তি দিবেন, এরূপ শাস্তি আর অন্য কাউকে দিবেন না। এই জন্য ওই পাপী ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছে, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে এই ছাইগুলো পানির মধ্যে বাতাসের মধ্যে উড়িয়ে দিই। দেখা গেল ওই পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কিছুদিন পর মারা গেল। তার সন্তানেরা তার পিতার ওসিয়ত মোতাবেক লাশটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করলো। এরপরে তার বাবার পুরানো লাশের সেই ছাইগুলোকে বাতাসের সঙ্গে উড়িয়ে দিল, পানির সঙ্গে সাগরে নিক্ষেপ করলো, ফেলে দিল। এইবার ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরতে সক্ষম কি সক্ষম নন? সক্ষম না? সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে বললেন, হে সাগরের পানি, তোমার মধ্যে কি বলো? সাগরের পানি এবার আল্লাহকে জবাব দিচ্ছে, আল্লাহ এই যে তোমার বান্দা এখানে। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বাতাস তোমার মধ্যে কি হয়েছে? বাতাস একই উত্তর দিচ্ছে, ইয়া রাব্বাল আলামিন, এই যে আপনার বান্দা এইখানে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাইগুলোকে একত্রিত করে ওই ব্যক্তিকে জীবিত করার পর আবার জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এমনটা করলে? তোমার সন্তানদেরকে তুমি ওসিয়ত করেছিলে যে তোমার মৃত্যুর পর তোমার আপনি আমাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন যে অন্য কাউকে আর এত বেশি শাস্তি দেবেন না। এই ভয়ে আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহু আকবার। এইভাবে যখন ওই ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তিকে বলছেন, যাও, তুমি যেহেতু আমার ভয়ে এরূপ করতে বলেছিলে, যাও, আমার ভয় যেহেতু তোমার ভিতরে আছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, নিজেই নিজেকে আর ক্ষমা করতে পারছে না। তার ধারণা যদি আল্লাহ আমাকে একবার ধরতে পারে তাহলে আমাকে এত বেশি শাস্তি দেবেন যে আমার মতো আর কেউ শাস্তির সম্মুখীন হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, দয়া, এগুলো থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে বৈঠকে যখন আমরা বসি অনেকগুলো দোয়া পড়ি না? তাশাহুদ পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া মাসুরা, বিভিন্ন দোয়া পড়ি না? এর মধ্যে একটা দোয়া আমরা সবসময় পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়ি আমরা সবাই। এইখানেও কিন্তু আল্লাহ তাআলার দয়া আর ক্ষমার কথা রয়েছে। আজকের বক্তব্যের বিষয় আল্লাহর দয়া আর ক্ষমা। এই দোয়ার মধ্যেও এই দুইটা জিনিসের কথা রয়েছে। আমরা দোয়ার মধ্যে যখন এই দোয়াটা পাঠ করি তখন আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, যালামতু নাফসি, আমি জীবনে অনেক পাপ করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এতগুলো পাপ, এতগুলো গুনাহ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই, আপনি ক্ষমা করতে পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তোমার দরবারে তো অনেক ক্ষমা রয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াশীল। সুবহানাল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, আমরা সালাতে যে দোয়া কালামগুলো পাঠ করি এগুলো যেন একটু ধীরস্থির ভাবে পাঠ করি। অনেকে দেখা যায় খুব তাড়াহুড়া করে পাঠ করে, না, ধীরস্থির ভাবে পাঠ করবেন। আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, এটা ভাববেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অতএব দোয়া করতে গিয়ে, ক্ষমা চাইতে গিয়ে আমরা যেন কখনো তাড়াহুড়া না করি। আপনি দোয়ার অর্থ বুঝতে না পারলেও আপনি ধীরস্থির ভাবে সুন্দর করে এই দোয়াগুলো পাঠ করবেন।